হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের পরবর্তী আরো কিছু ম্যাথ নিয়ে। তো ফার্স্ট ভিডিওতে আমি দুইটা ম্যাথ দেখিয়েছি তোমাদেরকে, এই ভিডিওতেও আমি আরো দুইটা ম্যাথ সলভ করব। তো ফার্স্ট ভিডিওতে যে টেকনিকটা আমি শিখিয়েছিলাম সেম টেকনিকটা এখানে অ্যাপ্লাই করব। সো টেকনিকটা কি ছিল আমি একটু রিভিউ করি। যে আমার একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সো এইটাকে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে হবে। সো ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করার টেকনিকটা হচ্ছে, ফার্স্টে দেখবো এখানে কনস্ট্যান্ট কয়টা। কনস্ট্যান্ট যদি একটা হয় তাহলে একবার ডিফারেন্সিয়েশন করব, কনস্ট্যান্ট যদি দুইটা হয় তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন করব। করার মাধ্যমেই সেই কনস্ট্যান্ট গুলোকে আমরা রিমুভ করে দিব। রিমুভ করলে আমার ফাইনালি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা চলে আসবে। সো এখানে বলছে কি, দেখো ফাইন্ড দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বের করতে বলছে, দুইটা ম্যাথ দেওয়া আছে। তো ফার্স্টের ম্যাথটা আমি সলভ করি। সো ফার্স্টে আমরা লিখলাম যে given that y equals to a e to the power 2x plus b e to the power minus 2x. সো এখানে দেখতে পাচ্ছ কনস্ট্যান্ট কয়টা? দুইটা। a একটা কনস্ট্যান্ট, b একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি দুইবার ডিফারেন্সিয়েশন করব। তো ফার্স্টে আমি একবার করি dy বাই dx। সো dy বাই dx করলে আমরা কি পাবো? a তো কনস্ট্যান্ট, যেভাবে আছে সেভাবে থাকবে। e টু দি পাওয়ার 2x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই? আমরা জানি কি e টু দি পাওয়ার mx, e টু দি পাওয়ার mx কে ডিফারেন্সিয়েশন করলে এটার ফর্মুলাটা হচ্ছে e টু দি পাওয়ার mx আর আগে একটা কি হবে? m হবে। এটা হচ্ছে কি e টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশনের সূত্র, অর্থাৎ যা আছে তাই বসবে, আর x এর আগে যে সহগটা আছে এখানে কত m, সেটা সামনে গুণ আকারে বসে যাবে। সো এই ফর্মুলাটা যদি আমি এখানে ইউজ করি তাহলে আমরা কি পাবো? 2 ইনটু e টু দি পাওয়ার 2x। একইভাবে এটাকে যদি করি তাহলে আমরা কত পাবো? b ইনটু e টু দি পাওয়ার মাইনাস 2x, আর এখানে কত সহগটা কত? x এর সহগ -2, -2টা সামনে চলে আসবে। তো সামনে চলে আসলে এখানে 2 লিখলাম, দেন ওই মাইনাসটা এই প্লাসের সাথে মিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে। সো এখন দেখো আমরা কি করতে পারি, dy বাই dx ইকুয়ালস টু, এখান থেকে আমরা এটাকে কি করতে পারি? আবার ডিফারেন্সিয়েশন করব। কেন? কারণ এখানে কনস্ট্যান্ট কয়টা? দুইটা। আমি তো একবার করলাম, আরো একবার করব। তো আরো একবার যদি ডিফারেন্সিয়েশন করি তখন কি পাবো? d স্কয়ার y বাই dx স্কয়ার। দুইবার করলে তো আমরা এভাবেই প্রকাশ করি। দেন দেখো 2a, এটা কনস্ট্যান্ট, যেভাবে আছে সেভাবেই থাকবে। আমি e টু দি পাওয়ার 2x কে আবার ডিফারেন্সিয়েশন করব। আবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো কি? 2 ইনটু e টু দি পাওয়ার 2x। দেন এটাকে যদি করি এখানে 2b, 2b এর জায়গায় থাকবে। দেন e টু দি পাওয়ার মাইনাস 2x কে করলে আগের মধ্যে আমরা আবার কি পাবো? -2। সো এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আরেকটা 2 আসবে। দেন e টু দি পাওয়ার মাইনাস 2x, সেম ফর্মুলা আমরা ইউজ করলাম। সো এটাকে যদি একটু সাজিয়ে লিখি, d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়ালস টু 2 দুগুণে 4, 4a e টু দি পাওয়ার 2x প্লাস এখানে 2 দুগুণে 4, 4b, দেন e টু দি পাওয়ার মাইনাস 2x। সো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে যদি আমরা d স্কয়ার y বাই dx স্কয়ার, এখান থেকে যদি আমরা কত কমন নেওয়া যায়? 4 কমন নেওয়া যায়। এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে আমরা কি পাবো? a ইনটু e টু দি পাওয়ার 2x প্লাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস 2x। সো একটু লক্ষ্য করো তো, এইটা আর এটা একদম সেম না? তাহলে আমরা কি করতে পারি এখন? এই যে এটার বদলে আমরা y তো অবশ্যই লিখতে পারি। সো এই জায়গায় আমরা কি লিখবো? y লিখবো। সো ফাইনালি আমরা পাবো d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়ালস টু 4y। সো ওই মানতে আমরা এখানে বসিয়ে দিলাম। সো দেখো ফাইনালি এটা কি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনও চলে আসছে। দেন আমার যে কনস্ট্যান্ট a এবং b এটাও রিমুভ হয়ে গেছে। সো ফাইনালি এটি হচ্ছে আমার কি আনসার। সো হুইচ ইজ দ্য required differential equation. সো দেখো আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা নেক্সট ম্যাথটা নিয়ে আলোচনা করব। সো দেখো এটাও ফার্স্ট আমরা লিখে নিলাম given that দিয়ে, given that y equals to a cos x plus b sin x। সো এটাকে আমরা কি, এখানেও তো দুইটা কনস্ট্যান্ট আছে a এবং b, সো এটাকে আমার দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, একদম সেম ভাবে করব। সো এটাকে ফার্স্টে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো? dy বাই dx, দেন
এ এর জায়গায় থাকবে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x, ঠিক আছে। দেন বি বি এর জায়গায় থাকবে sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো cos x। দেন এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি dy বাই dx, এখন আসবে কি d স্কয়ার y বাই dx স্কয়ার, যেহেতু দুইবার ডিফারেন্সিয়েশন করতেছি। দেন এখানে a এর জায়গায় থাকবে মাইনাস মাইনাসের জায়গায় থাকবে sin x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো cos x প্লাস এখানে দেখো দেন বি বি এর জায়গায় থাকবে cos x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো কি মাইনাস sin x। আশা করি এইটুকু সবাই ক্লিয়ার। এখন যদি এটাকে একটু সাজিয়ে লিখি d স্কয়ার y বাই dx স্কয়ার, দেন মাইনাস a cos x মাইনাস b sin x। সো এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই d স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস কমন নিয়ে আমরা পাই a cos x প্লাস b sin x। দেখো তো এখানে মাইনাস কমন নেওয়ার কারণে এই মাইনাসটা অবশ্যই প্লাস হয়ে গেল, বাট এই অংশটা এবং এই অংশটা একদম সেম না, তাহলে আমরা এর বদলে কি লিখতে পারি y, একদম সেম আগের ম্যাথের মতো। সো এখন যদি আমরা y লিখি, সো আমরা কি পাবো d স্কয়ার y বাই dx স্কয়ার ইকুয়ালস টু মাইনাস এখানে কত y। সো y টাকে আমরা এভাবে রাখতে পারি বা এটাকে আমরা ফাইনালি এভাবে লিখতে পারি d স্কয়ার y বাই dx স্কয়ার প্লাস y ইকুয়ালস টু 0। সো ফাইনালি এটি হচ্ছে আমার কি ফাইনালি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো হুইচ ইজ দা, এইভাবে লিখে দিবে যে হুইচ ইজ দা রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো দেখো এখান থেকে কি আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনও চলে আসছে, দেন আমার কনস্ট্যান্টও রিমুভ হয়ে গিয়েছে। সো একদম দুইটা ম্যাথ একদমই সেম। একদম ফার্স্ট ভিডিওতে আমি দুইটা ম্যাথ দেখিয়েছি, এখানে আমি দুইটা ম্যাথ দেখালাম। নেক্সট ভিডিওতে আমি এই রিলেটেড আরো অনেকগুলো ম্যাথ দেখাবো। সো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।